বাংলাদেশে আপনারা জানেন যে স্বাধীনতা বিরোধী যারা তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। এরকম অনুষ্ঠান দরকার আছে আমি মনে করি, কারণ এরকমটা অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারে। আর এই দেশের যারা প্রতিষ্ঠাতা, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা যুদ্ধ করেছেন তাদেরকে সম্মান জানানো হচ্ছে অসাধারণ কাজ। রেড ব্রিজ আওয়ামী পরিবারের পক্ষ থেকে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আমি সহ আরও অনেকে আমাদের এখানে ফখরুল ভাই, দুলাল ভাই, শাহজাহান ভাই, মন্টু ভাই, মাহমুদ ভাই, তারপরে আমাদের নাসির ভাই, সেলিম, অনেকের নাম এখানে নাম বললে মমিন ভাই, অনেকের নাম বলতে হয় এবং আমাদের অনেকেই ছিল। এই মুহূর্তে আসলে আমরা আসলেই অনেকটা মানে কি বলে, এখন আসলে শেষ সময় আমরা অনুষ্ঠানে তো আমরা দিতে চাই যে আগামী দিনে আমরা আরও ভালো কিছু করব এবং মুক্তিযোদ্ধার নামে, মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধাদের আমরা সম্মানিত করেছি। ভবিষ্যতে আরও আমরা এই প্রবাস থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলব এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা ইনশাল্লাহ আবার বাংলাদেশে ফিরিয়ে নেব সেই প্রত্যাশা করছি এবং সেই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে রেড ব্রিজ ইলফুড টাউন সেন্টারে রেড ব্রিজ আওয়ামী পরিবারের পক্ষ থেকে এই আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রায় 500-র অধিক নারী, পুরুষ এবং বিশেষ করে বাচ্চারা উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত মুগ্ধ যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমাদের নতুন প্রজন্মের যারা আমাদের বাচ্চারা তারা উপস্থিত হয়েছে এবং পরিবারের লোকজন নিয়ে তারা উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে আরও বড় অনুষ্ঠান হবে এবং যারা আয়োজক তারা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছেন এবং তারা অনেক ভালো অর্গানাইজ করেছেন। এজন্য আমরা সবাই মুগ্ধ। আমরা কিটন শিকদার সাহেব, আমাদের ফখরুল আলম ভাই, তারপরে আমাদের আরও দুলাল ভাই, অনেক আছে মাহমুদ ভাই সহ অনেকে আছেন, যাদেরকে ধন্যবাদ জানাই যারা আয়োজক। তো তাদের আরও অনেকেই আছেন, তাদের সাথে যে তাদের টিমটি অত্যন্ত ভালো টিম এবং তারা ভালোভাবে অর্গানাইজ করেছেন। এই এলাকায় যাতে বেশি বেশি তারা অনুষ্ঠান করেন, এরকম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বাংলাদেশে আপনারা জানেন যে স্বাধীনতা বিরোধী যারা তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। এই প্রবাসীদের একটি বিশাল অবদান ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, তখন প্রবাসীরা তখন সমস্ত শক্তি দিয়ে তারা জেগে উঠেছিলেন এবং হাত প্রসারিত করেছিলেন। মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে টাকা পাঠিয়েছিলেন, অস্ত্র কিনে দিয়েছিলেন। এই দেশ, এই পতাকা তারা ছিনিয়ে আনতে সাহায্য করেছিলেন। আমি সমস্ত প্রবাসী মুক্তিযোদ্ধা যারা আজকে তারা মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছেন, এখানে যারা মুক্তিযোদ্ধা সংগঠক, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকের এই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে শেষ হলো। আসলে এরকম অনুষ্ঠান দরকার আছে আমি মনে করি, কারণ এরকমটা অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারে। আজকে এই অনুষ্ঠানে মানচিত্র দেখানো হয়েছে, যেই মানচিত্র থেকে আমরা বড়রাও অনেক কিছু জানতে পারবো যেটা আমাদের অজানা, সাথে সাথে যারা বাচ্চা আসছে এখানে তারাও অনেক কিছু জানতে পারছে আমি মনে করি। প্রথমত আমি বলবো আজকের যে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন রেড ব্রিজ আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো, এটা অসাধারণ, আমাদের জন্য গৌরবের, সম্মানের কাজ। এইটা আমরা 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা রাষ্ট্র পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। আর এই দেশের যারা প্রতিষ্ঠাতা, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা যুদ্ধ করেছেন তাদেরকে সম্মান জানানো হচ্ছে অসাধারণ কাজ। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের চর্চা আমাদের মধ্যে দেশে হোক, প্রবাসে হোক, যেইখানে আমরা আছি, এইটা অব্যাহত থাকবে। এইটা যদি থাকে, এইটা নদীর স্রোতের মতো, এইটা অব্যাহত যদি থাকে, ভবিষ্যৎ প্রজন্ম এইখান থেকে সে স্রোতের মতো সে পাবে। ইটস লাইক এ জার্নি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রেড ব্রিজ আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমরা স্বাধীনতা দিবস উপলব্ধি করেছি এবং বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদেরকে অসারমিনিত জুতার মালা গলায় দিতেছে ফ্যাসিস্ট সরকার এবং ইউনুস ফ্যাসিস্ট সরকার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানী করেছে, তাদেরকে আমরা এখানে সম্মানিত করেছি। আমি একটা বার্তাই দিতে চাই, বাংলাদেশে যেই জঙ্গলিবাদ শুরু হয়েছে, যারা এখন মসনদে আছেন, আসলে একটা জঙ্গলিবাদের উত্থাপন ঘটেছে বাংলাদেশে, যারা আসলে বাংলাদেশের ইতিহাসকে মুছে দিতে চায়, বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চায়, শেখ হাসিনার নাম মুছে দিতে চায়। যাতে আমরা এই
ইউকে থেকে রেড ব্রিজ থেকেই আমরা এই বার্তা দিতে চাই যে জয় বাংলা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই আদর্শের রাজনীতি বাংলাদেশ থাকবে, অন্য কোনো জঙ্গিবাদ মৌলবাদ রাজনীতি বাংলাদেশ থাকবে না, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এই ইউকেবাসী সবাইকে একতাবদ্ধ করে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা হাতে শক্তিশালী করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকার আবার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।